হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করি। আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি রান্না নিয়ে এসেছি। তার মাঝে বলছি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। রান্নাটা হলো যে চিচিঙ্গা ভাজি কী করে করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর প্রথমে চিচিঙ্গাটা আমি চামচের সাহায্যে এইভাবে ছিঁড়ে নেব আস্তে আস্তে করে, অত লাগবে না, বা আপনারা চাইলে বটি দিয়েও পারেন, বটি বা ছুরি চাকু দিয়ে যেটা দেয় হোক পারবেন করতে। এভাবে ছিলে নেওয়া হয়ে গেছে। ছিলে নেওয়া হয়ে গেলে আমি পানির মধ্যে প্রথমেই ধুয়ে নিব। প্রথমে ধোয়া হয়ে গেলে তারপরে ধুবো না, তার জন্য আমি আগেই ধুয়ে নিয়েছি চিচিঙ্গা ধোয়া হয়ে গেছে। এখন আমি চিকন চিকন করে একদম করে এভাবে কেটে নিব। এভাবে কাটা হয়ে গেলে এখন আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিব, সামান্য যেটুকু পরিমাণ মতো তেল দিব। তেল দেওয়া হয়ে গেলে একটু পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজা করে নেব। ভাজা করা হয়ে গেলে একটা ডিম দিব। আমি চারিদিকে সরিয়ে নেব পেঁয়াজটা, তারপর মাঝখানে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু সামান্য লবণ দেব আর কাঁচামরিচটা দিব। কাঁচামরিচ দিলে ভাজি খুব ভালো হয় আর স্বাদ হয় অন্যরকমই, তার জন্য দিলাম। এখন চিচিঙ্গাটা আমি দিয়ে দেবো এখানে। তা হয়ে গেলে আস্তে জালটা মিডিয়াম লো করে দিয়ে এখন চিচিঙ্গাটা সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রাখবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেনই যে কোন জেলা থেকে দেখছেন সেটা। আমি এখন আর কোনো কথাই বলবো না আপনাদের মাঝে। এখন আমার কথা বলতে বলতে সব রান্নাটা হয়ে গেছে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর যদি আমার ভিডিওটা খুব বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবেন। আগামীকালকে আবার নতুন কোনো আরেকটি রেসিপি রান্না নিয়ে আপনাদের মাঝে আসবো। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।